ओम विशुद्धज्ञानदेहाय त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयप्राप्तिनिमित्ताय नमः सौमार्धधारिणे। ओं हों ईशानाय नमः। ओं हों अघोराय नमः। ओं हों वामदेवाय नमः। ओं हों सद्योजाताय नमः। आज शुभ शिवरात्रिर प्रत्येके आमार पक्ष थेके अजस्र धन्यवाद। आज के शिवेर दिन भारतवर्षेर सर्वत्र पृथिवीर सर्वत्र आज के शिवरात्रि उद्यापन हबे। बाबा के आज के आमरा चारटा नामे पुजो करी। प्रथम पर पुजो शुरू हबे जेखाने आमरा ईशानाय ओं हें ईशानाय के आमरा 1600 बछरेर पुजोर द्वारा बाबा शिव के आमरा सन्तुष्ट करार चेष्टा करी। द्वितीय पहर शुरू हबे जखन ओं हों अघोराय नमः, अघोर रूपेर आमरा साधना करब। तृतीय पहर ओं हों वामदेवाय नमः, वामदेव रूपेर आमरा साधना करब तृतीय पहरे। एवं चतुर्थ पहर अर्थात शेष पहरे आमरा ओं हों सद्योजाताय आमरा रूपेर आराधना करब। এইভাবে শিবরাত্রির ব্রত আজকে ভারতবর্ষের প্রতিটি মন্দিরে উদযাপন হবে। তাই শিবরাত্রির দিনে আবার আপনাদেরকে সহস্র কোটি প্রণাম জানাচ্ছি, প্রত্যেককে প্রণাম। আজকে আমরা 2026 মকর রাশি। মকর রাশি একটা পৃথ্বী রাশি এবং মকর রাশি হচ্ছে আপনার একটা তমগুণ সম্পন্ন রাশি। এই মকর রাশির গুণ হচ্ছে তম। আর মকর রাশি আমাদের একটা ধর্ম ত্রিকোণ পড়ে, ধর্ম অর্থ কাম মোক্ষ, অর্থাৎ এটা অর্থ ত্রিকোণের মধ্যে মকর রাশি আসছে। মকর রাশির যে প্রতীক আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে, মকর আমরা তো সবাই জানি, মগর মাছকে তো আমরা সবাই চিনি। সেই মগর মাছের উপরে হরিণের রূপ, অদ্ভুত একটা প্রতীক না? সে একসময় জলের মধ্যেও চলাচল করে, আবার স্থলের মধ্যেও চলাচল করতে পারে। হরিণকে আমরা দ্রুতগামী একটা পশু বলে জানি। সে খুব দ্রুতগামী, দ্রুত মন তার দ্রুত, তার চলন দ্রুত। আর মগর মাছ খুব গভীরে থাকে, অতিরিক্ত গভীরে, সমুদ্রের অতি অতি গভীরে মগর মাছ থাকে। রাশিটার যে চরিত্রটা এখানে আমরা পরিস্ফুট করতে চাইছি, তার মধ্যে চরম গভীরতা এবং চরম চঞ্চলতা, তার মধ্যে চরম ধনিত্ব, অর্থাৎ তার খাওয়া পরা মাখা দেখে সবাই কতটা ধন আছে কেউ বুঝে উঠতে পারবে না। তার মধ্যে ধনিত্ব আছে। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যখন প্রাথমিক কথাবার্তা কেউ বলবে, তার কতটা জ্ঞান আছে বুঝতে পারবেন না। সে কতটা গভীরে জ্ঞান সঞ্চয় করে বসে আছে সেটা আপনি বুঝতে পারবেন না। এই ধরনের একটা মকর রাশি, যার আত্মপ্রকাশ, সম্পূর্ণ আত্মপ্রকাশের জীবনে বহু মকর রাশির জাতক জাতিকাদের সুযোগই মিলে না। তার ভিতরে যে ধনরত্ন লুকিয়ে আছে, তার আপনি অর্থ ত্রিকোণ, অর্থের কথাও বলুন বা আবার জ্ঞানের কথাই বলুন, সমস্ত তার মধ্যে অগাধ ভান্ডার। এই মকর রাশির অগম্য স্থান কোনো জায়গায় নেই। যে কোনো জায়গায় সে অবাধে যেতে পারে এবং তার অভ্যন্তরীণ শক্তি অপার শক্তি, তার মধ্যে প্রচুর শক্তি বিরাজ করছে। জলের ভিতরে ডাঙ্গাতে দুটো জায়গাতে তার সমান বিচরণ। সেই মকর রাশির জাতক জাতিকাদের আজকে আমি 2026 বলবো। আপনাদের রাশি খুবই শক্তিশালী রাশি এবং 2026 মোটামুটি একটা 80% ভালো ফল মকর রাশির জাতক এবং জাতিকারা পাবেন। 80% ভালো ফল পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কয়েকটা বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কয়েকটা বিষয়ে বাধা পাবেন, সেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করছি। টুডে মকর রাশি যখন আমরা আলোচনা করছি, আপনার রাশির অধিপতি হচ্ছে কে? শনি। টু স্লো প্ল্যানেট, অর্থাৎ খুব স্লো প্ল্যানেট। 2.5 বছরে একটা রাশি সে পরিক্রমা করে, খুব ধীরে ধীরে যায়, কিন্তু লক্ষ্যে স্থির এবং প্রচন্ড কর্মক্ষমতা যুক্ত একটা গ্রহ হচ্ছে শনি। অর্থাৎ শনি আপনার সক্ষেত্রগত আপনার রাশিতে, অর্থাৎ মকর রাশির শনি সক্ষেত্রগত, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অগাধ কর্মক্ষমতা, কর্ম করার মানসিকতা, কর্মের প্রতি এনার্জি তার খুব পরিমাণে থাকবে। তো 2026-এ আপনার যে রাশির অধিপতি শনি তৃতীয় স্থানে মীন রাশিতে বসে আছে। অর্থাৎ গোচর বিচার, আমি বহুবার আপনাদের এই কথা বলছি, আমি যতবার বিচার করব ততবারই আমি তথ্য দিয়ে বলবো যে
তৃতীয় স্থানে গোচরে যখন শনি থাকবে, রাশির তৃতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, একাদশ স্থানে, এই তিনটা স্থানে বিশেষ ভালো ফল দেয় এবং দশম স্থানেও শনি কিন্তু গোচরে ভালো ফল দেয়। অর্থাৎ তৃতীয় স্থানে শনি এই সারা বছরটা আপনার পাবলিক রিলেশনশিপ খুব ভালো থাকবে, ফ্যামিলি রিলেশনশিপ খুব ভালো থাকবে, আপনি প্রচন্ড অ্যাক্টিভ থাকবেন, যারা পড়াশোনা করছেন পড়াশোনাতে অ্যাক্টিভ থাকবেন, যারা ব্যবসা করছেন ব্যবসাতে অ্যাক্টিভ থাকবেন, যারা সিনেমার জগতের সঙ্গে বা সঙ্গীত জগতের সঙ্গে বাদ্যযন্ত্র বাঁচান সেই জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও প্রচন্ড অ্যাক্টিভ থাকবেন। এই বছরটা অ্যাক্টিভ ইয়ার আপনাদের ক্ষেত্রে ধরা যেতে পারে, প্রচন্ড অ্যাক্টিভ থাকবেন। এবারে আমি তিনটা ডিফারেন্স প্রতিবার আপনাদের প্রতিটা রাশিতে বলি, যারা আমার রাশি শুনছেন। মকর রাশির তিনটা নক্ষত্র নিয়ে মকর রাশি। মকর রাশির শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রের মকর রাশির জাতক এবং জাতিকা আপনাদের মধ্যে চরম প্রতিভা আছে। আপনারা যেখানে যাবেন সেই প্রতিভার চিহ্ন রাখে আসবেন। অর্থাৎ মকর রাশির শ্রবণা নক্ষত্রের প্রতীক হচ্ছে পদচিহ্ন। পদচিহ্ন সম্বন্ধে আমরা কি বুঝি? মা কালীর পদচিহ্নের পুজো হয়, বিখ্যাত ব্যক্তি ঘরকে এলে বলে পায়ের ধুলো ঘরে পড়লো, আর বিভিন্ন জায়গাতে আমরা গেলে নিজের কৃতিত্ব দ্বারাই আমার পদচিহ্ন রেখে আসি। অর্থাৎ একটা কৃতিত্বকে কোনো জায়গায় এস্টাবলিশমেন্ট করে ফিরে এসে সেই জায়গায় যখন আপনার কৃতিত্ব নিয়ে আলোচনা হবে তাকে পদচিহ্নের প্রতীক হিসাবে আমরা দেখি। অর্থাৎ আপনাদের মধ্যে চরম প্রতিভা আছে, আমরা যে কোনো কাজ হাতে নেবেন নিজের প্রতিভার পরিচয় দিতে পারবেন এবং সারা জীবন সেই কাজটার কথা সকলে মনে রাখবে। এই গেল শ্রবণা নক্ষত্র। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যার প্রতীক হিসাবে দেখা যাচ্ছে বাদ্যযন্ত্র। যে বাদ্যযন্ত্র আমরা বাজাই, এই বাদ্যযন্ত্রের প্রতীক এখানে এস্টাবলিশমেন্ট করছে ঋষি। কি বলছে এই বাদ্যযন্ত্র? অর্থাৎ আপনি যে বিরাট প্রতিভা আছে আপনার মধ্যে, সেই প্রতিভার জয়ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রথমে শ্রবণা নক্ষত্র প্রতিভা, আপনি যেখানে যাবেন পদচিহ্ন রেখে আসবেন। আর দ্বিতীয় ধনিষ্ঠা নক্ষত্র, আপনার প্রতিভার ধ্বনি সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনার চরিত্র, আপনার ধনভাগ্য, আপনার সোশ্যাল এস্টাবলিশমেন্ট, আপনার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে পড়বে। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে 2026 সালে আপনারা এই রেজাল্ট পাবেন। আর তৃতীয় হচ্ছে শতবিশা নক্ষত্র, বৃহৎ বৃত্ত। অর্থাৎ আপনার চরিত্র, চিন্তা ভাবনা, চাল চলন, আপনার রিলেশনশিপ, আপনি খুব ছড়িয়ে ছিটিয়ে রিলেশনশিপ করতে চান না। একটা বৃত্তের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে, ওই চিহ্ন রেখে, জয়ধ্বনি ছড়িয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে চান। অর্থাৎ তিনটা নক্ষত্র আমাদের বোঝাতে পারলাম এবং 2026 আপনাদের খুব ভালো যাবে, সেটা আপনাদের কাছে আমি অলরেডি বলে ফেলেছি। এরপর সবচেয়ে যে গ্রহটা গোচর বিচারে আমরা করব, যে বৃহস্পতি কোথায় আছে। আপনার 12th হাউসের লর্ড অ্যান্ড 3rd হাউসের লর্ড বৃহস্পতি এখন বসে আছে 6th হাউস মিথুনে। ষষ্ঠ স্থানে বৃহস্পতির গোচরটা ভালো নয়। বৃহস্পতির সঙ্গে কয়েকটা ডিসিজ আপনার এখানে আমরা আপনার সতর্ক করব। প্রথম হচ্ছে যারা সুগার রোগে ভুগছেন, বৃহস্পতির সুগার জুন পর্যন্ত খুব জোর আপনাকে বাড়িয়ে দিতে পারে, খুব সাবধানে থাকতে হবে। বৃহস্পতি ষষ্ঠ রোগ, ঋণ এবং শত্রু। যারা কোনো বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, খুব মোটা টাকা ঋণের কথা ভাবছেন, এই সময় একটু সাবধান হয়ে যান। ঋণ গ্রহণ করলে সেই ঋণটা পরিশোধ করার ক্ষেত্রে আপনার খুব অসুবিধা হতে পারে। আর খুব কাছে আপনার ঘোরাফেরা করছে আপনার গুরুজন ব্যক্তি, আপনার গুরু, আপনার পিতা, আপনার মাতা, আপনার অগ্রজ, যারা আপনার পাশাপাশি ঘোরাঘুরি করছে, তারা ভিতরে ভিতরে সমালোচনা করে আপনার মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, যাকে বলা হয় সাত্ত্বিক শত্রুতা। যে আপনার ধনের ক্ষতি করবে না, যে আপনার শরীরের ক্ষতি করবে না, শুধুমাত্র আপনার বিরুদ্ধে আপনার চরিত্র নিয়ে আলোচনা করে সে কথা যখন আপনার কানে আসবে আপনি প্রচন্ড কষ্ট পাবেন যে আমার সম্বন্ধে এইরূপ বিরূপ আলোচনা করা হয়েছিল। এটা কিন্তু জুন পর্যন্ত আপনার সঙ্গে ঘটতে পারে, এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। 2nd জুন 2026 এর পর বৃহস্পতি কর্কট রাশিতে আসছে, অর্থাৎ সপ্তম স্থানে আসছে এবং বৃহস্পতি উচ্চ স্থানে যাচ্ছে। অর্থাৎ যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, যদি বিবাহ আটকে ছিল বিবাহের পথ প্রশস্ত হবে, সন্তান প্রাপ্তি আটকে ছিল সন্তান প্রাপ্তির পথ প্রশস্ত হবে, কোনো সন্তান দীর্ঘদিন ধরে বিদেশে ছিল বা আপনি নিজে বিদেশে ছিলেন, দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে এবং আপনার স্বামী বা আপনার পতি, যারা মেয়েরা তাদের পতির বিভিন্ন দিক দিয়ে শুভ
ঘটনা ঘটবে আপনার পতি সম্বন্ধে। আর যারা 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 স্বামী আছে তাদের স্ত্রীদের বিভিন্ন ধরনের শুভ ঘটনা ঘটবে, বিভিন্ন ধরনের শুভ সংবাদ পাবেন এই বৃহস্পতি যতক্ষণ সপ্তমে থাকবে। এবং 2026টা পুরোটাই সপ্তমে থাকবে, একবার সিংহতে যাবে আবার ঘুরে সপ্তমে সে কর্কট রাশিতে থাকবে, অর্থাৎ সপ্তমে গোচরটা বৃহস্পতির খুব ভালো। এরপর আপনি আসছেন সিংহ রাশিতে কেতু থাকবে আপনার কতদিন পর্যন্ত থাকবে? সিংহ রাশিতে কেতু থাকবে আপনার ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনার মকর রাশির 8 হাউস অর্থাৎ অষ্টম স্থান হচ্ছে সিংহ রাশি, সেখানে কেতু বসে আছে। অষ্টম স্থানে কেতুর গোচরটা খুব ভালো নয়। কেস কাছারি, মামলা মোকদ্দমা, জেল, আইটি সেক্টরের ইনকাম ট্যাক্সের রেড আপনার ঘরে, সিবিআই রেড আপনার ঘরে, সিআইডি রেড আপনার ঘরে, ইডি রেড আপনার ঘরে চোর ঢুকে আপনার সমস্ত সম্পত্তি চুরি করা, আপনি রাস্তায় কোনো জায়গায় ভ্রমণে গেছেন সেখানে আপনার ছিনতাই হয়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের ভয় আপনার থাকবে। সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চর্চাতে আপনি কিন্তু অনেক অগ্রসর হবেন। কোন সাধক আপনি মনে করুন একটা মন্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে সিদ্ধি করার চেষ্টা করছেন, তিনি সিদ্ধি পাচ্ছিলেন না, তার মকর রাশি, এই 2026-এ সেই মন্ত্রে তিনি সিদ্ধি লাভ করবেন। কোনো একটা আধ্যাত্মিক গ্রন্থ নিয়ে আপনি রিসার্চ করছিলেন, বা কোনো যারা রিসার্চ করছেন, যারা সায়েন্টিস্ট আছেন, বৈজ্ঞানিক আছেন, রিসার্চ করছিলেন দীর্ঘদিন ধরে, আপনারা রিসার্চের ফল পাচ্ছিলেন না, এই 26-এ আপনারা রিসার্চ সম্পূর্ণ করে রিসার্চের ফল পাবেন এবং নতুন কিছু সৃষ্টি করতে পারবেন। এবং বেশ কিছু বকেয়া আপনার আটকে ছিল, টাকাটা পাচ্ছিলেন না, সেখানে কিন্তু আপনি বকেয়াতেও খুব বেশি সাকসেস পাবেন, বকেয়াগুলো সমস্ত উঠে আসবে আপনার জীবনে, যেসব টাকা আপনাদের বাইরে পড়েছিল। আপনার ছোট্ট গ্রহদের কথা একটু বলি। রবি এখন সেকেন্ড হাউসে আছে মকর, আপনার মোটামুটি আপনাদের ফেব্রুয়ারির আজ 15 হয়তো আজ পর্যন্ত আছে, কাল পরশুকে ও আবার কুম্ভ রাশিতে যাবে। সেখানে বুধ বসে আছে, আপনার আপনার রাশির উপরে মঙ্গল বসে আছে, মঙ্গলের সঙ্গে শুক্র বসে আছে, এটা সিচুয়েশনের মধ্যে আপনি হাঁটছেন। অর্থাৎ টোটালি আমি এখন বলি, আবার পরে মাসে মাসে বিচারে আসবো। আপনার ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে আর মার্চটাও খুব ভালো যাবে। যারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরে কিন্তু খুব ভালো ফল পাবেন। তো মকর রাশি যারা জাতক আছেন 2026 আপনাদের পক্ষে খুব গুড ইয়ার। বহু কিছু স্মরণীয় হয়ে থাকবে, বহু কিছু স্মরণীয় কর্ম আপনাদের হাত দিয়ে হবে, বহু পুরস্কার প্রাপ্তির সুযোগ এই সময়তে পাবেন। পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করা, মন্ত্রিত্ব লাভ করা, যে ভোটে জিততেন কোনো একটা জায়গায় বরাবর আপনি দাঁড়াচ্ছেন, সেখানে অনেক বেশি ভোটে জয়লাভ করে একটা রাজনৈতিক কৃতিত্ব অর্জন করা, এই ধরনের ঘটনার সঙ্গে মকর রাশির জাতক এবং জাতিকারা যুক্ত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হেলথ বিষয়ে একটা কেয়ারফুল থাকতে হবে। কয়েকটা হেলথের কথা আমি বলেছি, তার সঙ্গে সঙ্গে আর একটা কয়েকটা হেলথের কথা আপনাকে আমি সতর্ক করে দিই। কানের রোগ, যারা কর্ণ রোগে ভুগছেন, শ্রবণ শক্তির দুর্বলতা আছে, শ্রবণ শক্তি হ্রাস পাওয়া, কানে অস্ত্রোপচারের ভয় আছে। যারা পায়ের রোগে ভুগেন, পায়ে ব্যথা হয়, বিশেষ করে গোড়ালি হাঁটুতে আপনার অস্ত্রোপচারের সম্ভাবনা আছে, বা তল পায়ে খুব জোর চোট পেয়ে পড়ে চলন শক্তির দুর্বলতা তৈরি হওয়ার ভয় দেখা যাচ্ছে। বিদেশ বিষয়ে একটা জিজ্ঞাসা থাকে, আমি বলেছি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস খুব বেটার করতে পারবেন, কিন্তু জুন পর্যন্ত একটু বাধা হবে। যারা মনে করুন মুদির দোকান করেন, পার ডে সেল করেন, যারা মনে করুন সেলসম্যান কাজ করেন, যারা এজেন্সি কাজ করেন, তারা কিন্তু এখন একটু কম ভাই রোজগার হবে। যারা মুদির দোকান মকর রাশি ভালো করে রেখে পার ডে রোজগার যেটা বলা হয়, প্রতিদিন হাতে টাকা আসছে। যারা হোকার আছেন, এবং কে ভিখারির কথাও বলতে পারি, যারা ভিক্ষা করেন, ভিক্ষাদের পার ডে একটা রোজগার হয় ভিখারিদের, এই পার ডে রোজগারটা কিন্তু উইক থাকবে জুন পর্যন্ত। জুনের পর থেকে যারা পার ডে রোজগারের সঙ্গে যুক্ত আছেন তাদের পার ডে রোজগার কিন্তু প্রচুর পরিমাণ বাড়বে। 7th হাউস থেকে আমরা পার ডে রোজগার বিচার করি, যে প্রতিদিন কত টাকা আমাদের হাতে আসবে নগদ টাকা, সেটা আমরা বিচার করি। কিন্তু এখন সপ্তম স্থানের যে অধিপতি চন্দ্র খুব একটা শক্তিশালী আপনার পক্ষে নয়। 2 নম্বর ষষ্ঠ স্থানে বসে আছে বৃহস্পতি, অর্থাৎ একটা বাধা থাকবেই আপনার। কিন্তু ঠিক আপনার যখন আপনার হয়ে আসবে, আপনার জুন মাস পার হয়ে যাবে, তখন পার ডে ইনকামটা আপনার দিনের পর দিন বাড়বে। এবং যারা শেয়ারের দিক দিয়ে একটু ঝুঁকেছেন, যে শেয়ার কিছু কিনবেন, কিনতে পারেন, কিন্তু এটা কেনার পক্ষে খুব বেটার টাইম, কিন্তু জুন পর্যন্ত একটু সহ্য করতে হবে। জুন পর্যন্ত শেয়ার আপনাদের পক্ষে ডাউন থাকবে, ঠিক জুনের পরে সেই শেয়ারগুলো আস্তে 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 গ্রোথ করবে। অর্থাৎ সমস্ত দিকটা বলার চেষ্টা করলাম। যদি কেউ মনে করেন যে কোনো বিষয়ে বলার দরকার আছে, তাহলে সেগুলো কমেন্টে জানাবেন, সেই বিষয়গুলো আর ডিসকাস করবো। মকর রাশির জাতক জাতিকা আপনাদের পক্ষে 2026 উল্লেখযোগ্য বর্ষ হয়ে থাকুক। নমস্কার।